আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআনে কারিমের কয়েকটি মোটিভেশন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন কীভাবে মোটিভেশন দিচ্ছেন, উজ্জীবিত করছেন, হতাশা দূর করছেন, নিরাশ হতে নিষেধ করছেন, এই মোটিভেশন সম্পর্কে আমরা কয়েকটি মোটিভেশন সম্পর্কে শুনব। এক নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা তাহজান, অতীত নিয়ে কখনো হতাশ হইও না। লা তাহজান, পেরেশানি হইও না, অতীত যেটা চলে গেছে সেটা নিয়ে হতাশ হইও না। দুই নম্বর, লা তাখফ, ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবে না, তা ন্যস্ত করুন আল্লাহর হাতে, আল্লাহর হাতে ন্যস্ত করে দাও। ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা না করা, আল্লাহর হাতে ন্যস্ত করা। তিন নম্বর, লা তাকদব, জীবনে চলতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়লে রাগ করবে না। আল্লাহ পাক মোটিভেশন দিচ্ছেন, লা তাকদব, জীবনে চলতে অনাকাঙ্ক্ষিত ঘটনায় পড়লে রাগ করবে না, কারণ রাগ মানুষের ঈমান আমল দুর্বল করে দেয়, নষ্ট করে দেয়। রাগের সময় শয়তান তার ভিতরে প্রবেশ করে ওয়াসওয়াসা দেয়, যে কোনো দুর্ঘটনা ঘটায় দেয়। এই জন্য আল্লাহ পাক বললেন লা তাকদব, জীবনে অনেক ঘটনা ঘটতে পারে, অনেক বিপদ বালা মুসিবত আসতে পারে, তাই কখনো রাগ করবে না। চার নম্বর, লা তাসখত, আল্লাহর কোনো ফয়সালায় অসন্তুষ্ট হবে না, আল্লাহর কোনো ফয়সালায় অসন্তুষ্ট হওয়া যাবে না। ভালো হোক মন্দ হোক, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে এসেছে, আমি সবর করব, এর উপর আমল করব, এটা দূর করার জন্য আল্লাহর কাছে চাইব, কান্নাকাটি করব, এরকম করব, কিন্তু আমরা আল্লাহর ফয়সালায় অসন্তুষ্ট হব না, যেটা আল্লাহরই ফয়সালা। যখন মন খারাপ থাকে তখন কি সব কিছু থেকে মন খারাপ থাকে, তখন সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে যাবেন, সেজদায় বলে আল্লাহ আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, মহব্বতের সাথে এটা পাঠ করলে হতাশা, এই দুশ্চিন্তা, মন খারাপ, এটা সব দূর হয়ে যাবে, সব চলে যাবে। এই জন্য মন খারাপ থাকলে সেজদায় পড়ে যাওয়া। কোরআনে কারিম অত্যন্ত আদব এবং মহাব্বতের সাথে কোরআনে কারিম তেলাওয়াত করা, বিশেষ করে মন খারাপ থাকলে সেজদায় পড়ে যাওয়া। কেননা মুমিনের একটা সেজদা, সাজদাতুন ওয়াহিদা লিল মুমিনি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মুমিনের একটা সেজদা পৃথিবীর সব কিছু থেকে দামি, সব কিছু থেকে দামি। আপনি মন খারাপ অবস্থায় যদি সেজদা করেন, ওই সেজদা আল্লাহ পাক গ্রহণ করবেন, আপনার মন খারাপের বিষয় দূর করে দিবেন এবং আপনাকে সবচেয়ে দামি এবাদত করার জন্য আল্লাহ পাক সওয়াব বা নেকি প্রদান করবেন। এই জন্য আল্লাহ পাক যে এই মোটিভেশন দিয়েছেন যে অতীত নিয়ে কখনো হতাশ হবে না, আর কখনো যেটা চলে গেছে ওইটা নিয়ে চিন্তা করে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আর যেটা আসছে সেটা আমার অহংকার করেও কোনো লাভ নাই। এই জন্য আমরা আল্লাহ পাকের এই মোটিভেশনগুলো বিভিন্ন সময় গ্রহণ করব এবং কাজে লাগাবো। আমিন।